কথায় আছে, ধর্ম হোক যার যার, উৎসবের আনন্দ হোক সবার। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী এক গ্রাম বিজয়পুর। এই বিজয়পুর গ্রামে প্রায় ৩৬ বছর ধরে বিজয়পুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সর্বজনীন অষ্টপ্রহর নাম সংকীর্তনের অনুষ্ঠান হয়ে আসছে। যে নাম সংকীর্তনের অনুষ্ঠান শুধুমাত্র একটা অনুষ্ঠানই নয়, স্থানীয় মানুষদের আবেগ এবং ঐতিহ্যের মেলবন্ধনের আরেক নাম। কিন্তু সম্প্রতি প্রতিবেশী বাংলাদেশের নিরাপত্তা রক্ষী বাহিনী বিজিপি এই সীমান্ত লাগোয়া বিজয়পুর গ্রামে নাম সংকীর্তনে বাধা দেয়। এতে গ্রামবাসীরা উদ্বিগ্ন হয়ে পড়ে। তাদের দাবি, অন্য রাষ্ট্রের নিরাপত্তা রক্ষীরা কিভাবে আরেকটা রাষ্ট্রে এসে হস্তক্ষেপ করতে পারে। স্থানীয় গ্রামবাসীরা বিএসএফ এর কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করে। শেষ পর্যন্ত বিএসএফ এর হস্তক্ষেপে বিজেপির হুঁশিয়ারিকে নস্যাৎ করে আবারও শুরু হলো নাম সংকীর্তন। বাংলাদেশ ওটা সীমান্তবর্তী এলাকায় হচ্ছে, কিন্তু ভারতীয় জমিতেই হচ্ছে। ওখানে 0 পয়েন্টে এবং ওখানে যে নদী আছে 0 পয়েন্ট বরাবর, সে নদীর এপারেই হচ্ছে। সম্পূর্ণ আমাদের ভারতের জমিতেই হচ্ছে অনুষ্ঠানটা, প্রতি বছর হয়। তা বিজিবি কোন অফিসার তাদের কি মাথায় ঢুকেছে আমি জানি না। তবে হ্যাঁ, আমরা একটা খুশির খবর আপনাকে বলি, যেটা হচ্ছে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স, যেটা আমাদের গ্রামের যারা এখানে আছেন তাদের সে সমস্ত অফিসার এবং উপরের আরও বড় বড় অফিসাররা এসে আলোচনার পরিপ্রেক্ষিতে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন। আমরা খুশি। আমাদের অনুষ্ঠানে বাধা পড়লেও অনুষ্ঠানটা আজকে থেকেই শুরু হবে এবং আজ প্রতি বছর 7ই জ্যৈষ্ঠ এ প্রসঙ্গে 35 বছর ধরে এখানে এই সার্বজনীন অনুষ্ঠানটা হচ্ছে। কিন্তু আমরা যে বর্ডারে 0 পয়েন্টে বাস করি, আমাদের এই অসুবিধা কোনোদিন হয়নি। কিন্তু বাংলাদেশ একটা ভিন রাষ্ট্র হলেও এইবার আমাদের এই অনুষ্ঠানটা মানে কোনো মতে করতে দিচ্ছে না। আমরা তো এখানকার গ্রামবাসী, আমাদের একটা জোর আছে যে ওরা কেন আমাদের এপারে এসে ওরা বাধা দিবে। বিডিআররা বাধা দিচ্ছে। আর আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের যে একটা ভিন রাষ্ট্র বাংলাদেশ এবং ভারতবর্ষ যে আলাদা রাষ্ট্র, ওরা যে নিজের একাধিত্ব এখানে এসে ফলাবে সেটা কিন্তু আমরা মেনে নেব না। আমাদের গ্রামবাসীরা এটা কেউই মানতে চাইছে না এবং চাইবেও না। তাই এখানকার আমাদের সিকিউরিটি গার্ড যেসব বিএসএফ জওয়ানরা আছেন, ওনারা সত্যিই ভালো। ওনারা আমাদের সপক্ষে অনেক কিছুই বলেন এবং ওনাদের সহযোগিতায় আমরা এই 0 পয়েন্টে নদীর ধারে আমরা ছেলে মেয়ে স্বামী পুত্র সবাইকে নিয়ে সত্যিই আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি। ওনাদের অসংখ্য ধন্যবাদ। গ্রামের মহিলারা বলেন, তারা ভারতের নাগরিক, কাঁটা তারে 0 পয়েন্টে বসবাস করেন। বিএসএফ পাশে থাকায় তারা সুষ্ঠুভাবে জীবনযাপন করেন। আর প্রাচটা গ্রামের মতোই আনন্দমুখর হয়ে থাকে এই চত্বর। তবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শুধু বিজয়পুর গ্রামের মানুষ নয়, পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের মানুষ সংকীর্তনে সামিল হয়। আর সেটাকেই বন্ধ করার লক্ষ্য ছিল বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী, যা বানচাল করে দিতে সক্ষম হয়েছে এপারের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। আজ আমার মতন অনেক পরিবারের মাথায় ছাদ রয়েছে, আর আগে আমাদের কপালে জুটতো ছাদ থেকে জল পড়া, তাপের ঝলকানি, আর তার সাথে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন গ্যাসের কানেকশন, পানীয় জল, বিদ্যুৎ, রেশন, শৌচালয়। আর এত কিছুর পরও মোদিজি বলছেন এটা নাকি একটা ট্রেলার মাত্র। দারিদ্রতা থেকে মুক্তি, এটাই হলো মোদির গ্যারেন্টি। তাই আমরা এবার ঠিক করেছি আরো একবার মোদি সরকার, আর এটা আমাদের গ্যারেন্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।